30 থেকে 35,000 টাকা বাজেটে আপনি যদি এই মুহূর্তে স্মার্টফোন কিনতে যে কনফিউশনে থাকেন, তাহলে আজকের ভিডিওতে আপনাকে অলরাউন্ডার একটা ফোনের সন্ধান দিব। এই যে দেখতে পাচ্ছেন মটোরোলার H70 ফিউশন। এই ফোনটা রিসেন্টলি রিলিজ হয়েছে, তবে মটোরোলার ফিউশন সিরিজ কিন্তু বাংলাদেশে সহ আরো অন্যান্য দেশে 50 সিরিজ থেকে প্রচুর পরিমাণে জনপ্রিয় হয়েছে। বিশেষ করে 50 ফিউশন এবং 60 ফিউশন বাংলাদেশে অনেকেই কিনছে এবং এখনো বিক্রি হচ্ছে। আর এটাও আমি বিশ্বাস করি 70 ফিউশনও বাংলাদেশে প্রচুর বিক্রি হবে। তবে এইটা এখন 30 থেকে 35,000 টাকায় কেন অলরাউন্ডার বললাম, কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে এবং কোন কোন জায়গায় এখনো আরো ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, বিস্তারিত একদম ডিটেইল রিভিউ দেখতে পারবেন আজকের ভিডিওতে। তো প্রথমত এই ফোন যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই ফারাজি টেকনোলজিতে যোগাযোগ করতে পারেন। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম রয়েছে। যে কোনো ব্র্যান্ড নিউ ফোন অথবা পুরাতন ফোন তাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে কিনতে পারবেন। নিশ্চিন্তে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার করে আপনারা নিয়ে নিতে পারেন। এই ফোনের যখন আমি ভিডিও করতেছি তখন 35 থেকে 36,000 টাকা দাম আছে। তবে এই ব্র্যান্ড নিউ ফোনের কিন্তু প্রাইস প্রত্যেক দিনই ওঠানামা করে। তো এক্সাক্ট প্রাইস জানতে চাইলে তাদের সাথে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে কথা বলে নিতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে বিস্তারিত আমি দিয়ে দিচ্ছি। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কলআপ করা থাকতে পারে অথবা ফার্স্ট কমেন্টে আপনি তাদের নাম্বার পেয়ে যাবেন। সো ডেফিনেটলি চেক দেম আউট ফোন কেনার দরকার হইলে। তো চলেন এবার ফিরে যাই মটোরোলা H70 ফিউশনের ময়না তদন্তে। ফোনটা কিনলে আপনারা এরকম একটা বক্স পাচ্ছেন, যার মধ্যে একটা চার্জার কেবল সহ পেয়ে যাচ্ছেন। তবে এবার কোনো কভার অথবা স্ক্রিন প্রোটেক্টর অ্যাপ্লাইড আপনারা পাচ্ছেন না। পাবেন হলো এই বিউটিফুল লুকিং স্মার্টফোনটা। এই ফোনটা বেশ কয়েকটা কালারে কিনতে পাওয়া যায়। তবে আমার হাতে যেটা আছে এটা হলো কাউন্ট্রি ইয়ার এবং এর আরো একটা ব্লু কালার আছে, যেটা আমার কাছে ভালো লাগছে। মানে এই দুইটা কালার আমার পার্সোনালি ফেভারিট। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং বাকি যেসব কালার গুলো আছে আপনাদের যাদের যেটা ভালো লাগে অবশ্যই নিতে পারেন। তবে মটোরোলার যে কোনো ফোন হাতে ধরলে ইনস্ট্যান্টলি প্রেমে পড়ে যাইতে হয় এটার ডিজাইন। বিশেষ করে বর্তমান সময়ে প্রত্যেকটা কোম্পানি যেমন একে অপরকে কপি করায় ব্যস্ত, সেই জায়গায় মটোরোলা কিন্তু তারা এইরকম টাইপের একটা ডিজাইন দিয়ে যাচ্ছে এবং এইটাকেই আস্তে আস্তে তারা ডেভেলপ করে যাচ্ছে। বিশেষ করে H70 ফিউশনের এই যে ক্যামেরা বামটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এখন তারা মেটাল ব্যবহার করছে। এর আগে সম্পূর্ণ এই ক্যামেরার সেন্সর পর্যন্ত ভেগান লেদার ব্যবহার করতো, বাট এবার তারা এই আলাদা একটা হাইলাইটেড করে একটা পার্ট করে দিয়েছে, যেটা আমি অবশ্যই বলবো একটু সাটেল আপগ্রেড হইলেও এটা দেখতে আরো বেশি প্রিমিয়াম লাগে এবং এটার কালারটাও কিন্তু ফোনের কালারের সাথে ম্যাচ করা, তো একদমই সিমলেস লাগে। আর যে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এটা টোটালি ভেগান লেদার ব্যবহার করা হয়েছে। লং টাইম ধরে ব্যবহার করতে গেলে অবশ্যই কেস ব্যবহার করতে হবে, এটা আমি বারবারই বলি, কারণ এটাতে অনেক দ্রুত ময়লা জমে যায়। আর যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন সেটা প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, বাট বিলিভ মি এটা আপনাকে না বললে বা নরমালি হাতে ধরে আপনি ইনস্ট্যান্টলি বুঝতে পারবেন না। মটোরোলার ফোনগুলো সব সময় আমি একটা জিনিস বলি যে এদের যে বাটনগুলো আছে এইগুলো তুলনামূলকভাবে একটু ছোট হয়ে থাকে, যেটা আমার পার্সোনালি অত ভালো লাগে না। তবে লং টাইম ধরে ব্যবহার করতে গেলে এটা নিয়ে প্রবলেম হবে না, ইউজ টু হয়ে যাবেন। বটমে দেখেন এখানে আপনি ডুয়াল সিম স্লট দেখতে পাচ্ছেন, টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছেন যেটাতে 68 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করে এবং এই চার্জার কিন্তু বক্সের সাথে দেওয়া আছে। ইভেন এখানে আপনারা যে স্পিকার কাট আউটটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু ডলবি অ্যাটমস সাপোর্ট করে এবং এটার যে স্পিকারটা আছে সাউন্ড কোয়ালিটি শুনলেই আপনার মনটা ভরে যাবে। মাল্টিমিডিয়া পারপাসে আমি পরে আসতেছি, তবে এখনো পর্যন্ত আমি যেটা বলতে পারি এটার ডিজাইনটা তাদের ইউনিক আইডেন্টিটির পাশাপাশি হ্যান্ড ফিলের ব্যাপারে একদম টপ কোয়ালিটির। তবে এই ফোনটাতে কিন্তু মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন এবং IP6869 এর রেটিং রয়েছে। ধুলাবালি পানি কাদা যেমনে যা লাগুক, মানে রাফ অ্যান্ড টাফ কন্ডিশনে এই ফোনটা ব্যবহার করা যায়। ফোনটা ব্যবহার করতে গেলে সব থেকে যে জায়গায় আমি পার্সোনালি এনজয় করি এবং আমার বিশ্বাস আপনারাও এনজয় করবেন সেটা হলো এটার ডিসপ্লে। জাস্ট সামনে থেকে একটু দেখেন, কোয়াড কার্ভ একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, একদমই গ্লাসের ফোন এটা। এবং এখানে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির একটা POLED ডিসপ্লে। তারা কিন্তু সবসময় তাদের ফোনগুলোতে POLED ব্যবহার করে। এখানে কিন্তু গ্রিন লাইনের কোনো ইস্যুস নাই। এটাতে 120 হার্জের রিফ্রেশ রেট যাইতে পারে, তবে এটার আর একটা ভেরিয়েন্ট আছে যেখানে 144 হার্জের রিফ্রেশ রেট পাবেন। তবে অ্যাকচুয়ালি ব্যবহার করতে গেলে 144 হার্জ আর 120 হার্জের জন্য ম্যাটার করবে না। যারা বিশেষ করে মাল্টিমিডিয়া এনজয় করতে চান এবং এই ডিসপ্লেটা খুবই কালারফুল এবং 1200 পর্যন্ত পিক ব্রাইটনেস যাইতে পারে, তবে সাউন্ডটা খুবই ইমার্সিভ, যে কারণে ওভারঅল যখন এটা দিয়ে আপনি মিউজিক শুনবেন বা গেমিং করবেন এটার সাউন্ড কোয়ালিটি বা ফোনটার দিকে তাকাইলেই ইনস্ট্যান্টলি ভালো লাগে। বিশেষ করে স্যামসাং এর যেমন ডায়নামিক 2X অ্যামোলেড ডিসপ্লে একটু কালারফুল হয়, যে কোনো মুভি বা পিকচার দেখতে গেলে আই প্লিজিং লাগে, সেই সিমিলার ব্যাপারটা এখানে আছে। মানে ডিসপ্লেটা আমি পার্সোনালি বলবো যে এটা টপ কোয়ালিটির ডিসপ্লে। ডিসপ্লের জায়গায় মাল্টিমিডিয়া এনজয় করতে গেলে আপনি এনজয় করবেন। এবং এখানে একটা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, অপটিক্যাল সেন্সর। তবে এই সেন্সরটা একটু নিচের দিকে, এই যে এইখানে বসানো, যদি আরেকটু উপরে হইতো তাহলে আর্গোনমিক্যালি এটা বেটার হইতো। ফেস লক সাপোর্ট করে সেলফি ক্যামেরা দিয়ে এবং ওভারঅল এই জায়গাটায় আপনি একদম টপ লিস্টে রাখতে পারেন মাল্টিমিডিয়ার ফোন হিসাবে। তবে এই কোয়াড কার্ভ হওয়ার কারণে একটা প্রবলেম কিন্তু আছে, মানে এটাকে প্রবলেম বলবো বা একটা ডিসঅ্যাডভান্টেজ বলবো সেটা আপনি আসলে ডিসাইড করেন। কারণ এই ফোনটা যখন আপনি কিনবেন যে কোনো পলি প্রোটেক্টর আপনি লাগাইতে পারবেন না। যে প্রোটেক্টর লাগাইতে যাবেন সেটার একটু দাম বেশি পড়বে। নরমালি কোনোটা যদি 400-500 টাকায় হয় তাহলে এটার জন্য 700-800 টাকা খরচ করতে হবে। মানে পলি প্রোটেক্টর লাগাইতে গেলে আপনাকে 200-300 টাকা বেশি খরচ করতে হবে। এটার একটা ছোট্ট ডিসঅ্যাডভান্টেজ আছে। তবে এটার ইন্টারনালে সুইট একটা কম্বো দেওয়া হয়েছে। স্ন্যাপড্রাগনের 7S
7s Gen 4 এর প্রসেসর ব্যবহার করা হয়েছে, 8GB RAM রয়েছে, কোন ভেরিয়েন্টে 12GB RAM ও পেয়ে যাবেন এবং এটা আমি টেস্ট করে দেখেছি। UFS 3X এর স্টোরেজ টাইপ রয়েছে, স্টোরেজের স্পিডটা আমি পেয়েছি সেটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো ওভারঅল এটার যে কম্বোটা রয়েছে, এবং বিশেষ করে আপনারা যারা Motorola ফোন ব্যবহার করেন তারা হোপফুলি জানেন, এবং যদি এর আগে Motorola আমার ভিডিও দেখে থাকেন তাহলে আরো ভালো করে জানবেন যে Motorola যে হ্যালো মোটো ইউআইটা রয়েছে সেটা কিন্তু স্টক অ্যান্ড্রয়েডের মতো, এবং এইটাকে তারা আরো একটু ভালোভাবে পলিশ করেছে। গুগলের একটা নেটিভ অপারেটিং সিস্টেমের পাশাপাশি অপটিমাইজ একটা ফ্লুইড এক্সপেরিয়েন্স পাবেন, যেটা এই ফোনটা ব্যবহার করতে গেলে জাস্ট আপনি স্ক্রল করতে গেলে গুগলের নেটিভ অ্যাপ বা আপনি যদি ফেসবুকে ব্যবহার করেন, স্ক্রলিংটা এত ফাস্ট এবং এত টাচ রেসপন্সিভ, সেটা আপনি জাস্ট এই ফোনটার পারফরমেন্স সেগমেন্টে মারাত্মকভাবে এনজয় করবেন। বিশেষ করে এখানে আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই ক্যামেরার অ্যাপসটার যে স্লো ভাব সেটা কি ঠিক হয়েছে কিনা, দেখেন স্টিল সেই সুপার স্মুথনেস ব্যাপারটা নাই। ভিডিও সেগমেন্টে যাবেন তখন একটু ডিটেইল আমি আপনাদেরকে জানাবো, তবে এখনো বলবো নরমালি ব্যবহার করতে গেলে ক্যামেরা অ্যাপসটা বাদে এটার যে পারফরমেন্স রয়েছে সেটা একদম সুপার সলিড রয়েছে, এবং এখানে কিন্তু অ্যান্ড্রয়েড 16 রয়েছে আর 3টা মেজর ওএস আপগ্রেড পেয়ে যাবেন। আর যারা গেমিং করতে চান লাইক পাবজি, ফ্রি ফায়ার, এখানে 60 FPS পর্যন্ত সাপোর্ট পেয়ে যাবেন। অনেক বেশি হিটিং করে তাও নয়, আবার পারফরমেন্স ড্রপ করে ব্যাপারটা এরকম না। তো আমি বলবো যে 7s Gen 4টা অনেক অপটিমাইজ ভাবে পারফর্ম করার পাশাপাশি এই ফোনটাতেও ভালোভাবে অপটিমাইজ করা হয়েছে, তাই পারফরমেন্স সেগমেন্টে এটাকে আপনি একটা অলরাউন্ডার টাইপের ফোন বলতে পারেন। তবে Motorola এর ফোনগুলো সবথেকে বেশি বাংলাদেশে বিক্রি হয় দুইটা কারণে, একটা হলো ডিসপ্লের কারণে আর একটা হলো এটার ক্যামেরার কারণে। তো এখানে কিন্তু সনির 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর ব্যবহার করা হয়েছে, 13 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর আছে। তো আমি যেটা বলছিলাম এদের ক্যামেরা অ্যাপসটা হালকা একটু স্লোয়ার, এই 70 ফিউশনে একদমই ল্যাগি ভাবটা নাই, বেঁধে যায় তা নয়। অন্য অ্যাপস গুলো ব্যবহার করতে গেলে যে ব্যাপারটা থাকে সেইটা না থাকলেও ওভারঅল ক্যামেরা অ্যাপসটা নিয়ে প্রবলেম হবে না, রান অ্যান্ড গান টাইপের শুট করতে পারবেন। তবে ফটোগ্রাফিতে সবথেকে যে বিষয়টা আপনি এনজয় করবেন সেটা হলো এটার মেইন সেন্সর। প্রপার লাইটে বা লো লাইটে ছবি তুলতে গেলে এটা অ্যামেজিং ডিটেইল প্রোভাইড করে। তবে আমি সবসময় একটা জিনিস খেয়াল করলাম, 13 মেগাপিক্সেলের যে আলট্রা ওয়াইড সেন্সরটা আছে সেইটা মাঝে মাঝে আনপ্রেডিক্টেবল, মানে কিছু সময় এইচডিআরটা ভালোভাবে প্রসেস করতে পারে, কিছু সময় একটু বেশি ডার্ক করে ফেলে। তো এই জায়গায় আমি বলবো আলট্রা ওয়াইড সেন্সরটাতে একটু দুর্বলতা আছে, এবং বিশেষ করে এটা মেইন সেন্সরের আপনি ফুল পোটেনশিয়ালিটি যেটা ব্যবহার করতে পারবেন। এবং Motorola যেটা সবসময় প্রোভাইড করে সেটা হলো এটার পোর্ট্রেট সেগমেন্টে এরা ডেডিকেটেড 3টা ফোকাল লেন্থ প্রোভাইড করে, 24mm, 35mm এবং 50mm। এবং পোর্ট্রেট গুলো আপনারা জাস্ট একটু লক্ষ্য করেন, এটার যে ব্যাকগ্রাউন্ডের ব্লার দেখতে পাচ্ছেন, ফেসটাকে সাটেল একটু মেকআপ টাইপের করে, এবং মোটামুটি স্যামসাং এর টাইপের মতো একটু মানে রেডি টাইপের প্রসেস করে, হোক পোর্ট্রেট বা নরমাল ফটোগ্রাফি। ইনস্ট্যান্টলি এই ফোনটাতে একটু বেশি কালারফুল দেখতে পারবেন, বাট যখন আপনি অন্যান্য ফোনে দেখবেন বা সোশ্যাল মিডিয়াতে আপলোড দিবেন দেখবেন যে কোনো প্রকার এডিট ছাড়াই এইটাতে একদম রেডি টু আপলোডের মতো পিকচার আপনাকে প্রোভাইড করতেছে, এবং মেয়েরা অনেক এনজয় করবেন। নরমালি আমরা যারা ছেলেরা ছবি তুলি, পোর্ট্রেট ছবি তুলি, সবাই তো আসলে এডিট করে আপলোড করি, সো সেই এডিটেড ভার্সনটা এখানে পাওয়া যাচ্ছে। তো ওভারঅল একদম ন্যাচারাল ছবি যদি আপনি না চান তাহলে আমি বলবো যে রেডি টু আপলোডের মতো ছবির জন্য ফটোগ্রাফিটা এক্সিলেন্টলি পারফর্ম করতেছে। বিশেষ করে আমরা এখন সবাই ব্যাকগ্রাউন্ড ব্লার করে যে ছবি তুলতে চাই সেই পোর্ট্রেটের ক্যাপাবিলিটি এখানে পাচ্ছেন, এবং সেটা লো লাইটেও, এক্সট্রিম লো লাইটেও খুব ভালোভাবে পারফর্ম করতে পারে। অর্থাৎ এটা মেইন সেন্সরটা এক্সিলেন্ট একটা সেন্সর ব্যবহার করছে। যদি আপনি ক্যামেরাকে প্রায়োরিটি দিয়ে একটা ফোন কিনতে চান তাহলে বর্তমান সময়ে এই ফোনটাই সেরা হবে। এখানে অনেকে অনার 200 ফোনটাকে প্রায়োরিটি দিতে পারেন, তবে সেই ফোনটার থেকেও আমি বলবো যে এইটার ক্যামেরার এক্সপিরিয়েন্স বেটার আছে, কারণ অনরের কিছু সময় ফটো প্রসেসিং এ ফেসটাকে বা হেয়ার গুলোকে একটু ডার্ক করে ফেলে বা একটু কন্ট্রাস্টি করে ফেলে, সেই ব্যাপারে কিন্তু আবার Motorola অনেক বেটার। এবং এখানে 32 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে, ভাই প্রত্যেকটা ক্লিকে অ্যামেজিং ডিটেইল পেয়ে যাবেন, এবং এইচডিআর কন্ট্রোল এত ভালোভাবে করতে পারে, একদম পারফেক্ট ব্যালেন্স এক্সপোজার সেলফি আপনি প্রত্যেকটা ক্লিকে পেয়ে যাবেন। তবে সেলফি ক্যামেরাতে আমি একটু এক্সট্রিম মেকআপের যে ইফেক্টটা পেয়েছি, মানে যখন আপনি ছবি তুলবেন ফেসটার মেকআপটা অফ করে রাখলেও ফেসটা একটু বেশি করে মেকআপ করে ফেলে, যেটা আমি বলতেছিলাম যে মেইন সেন্সর একটু সাটেল করলেও সেলফি ক্যামেরাতে একটু এক্সট্রিম করে ফেলে। ভিডিওগ্রাফির বেশ কিছু স্যাম্পল আমি দিয়ে দিচ্ছি, তারপরে ভিডিওর ব্যাপারে আলাপ করতেছি। এই ফোনে আপনারা সর্বোচ্চ 4K 30 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন। এখন 0.5x অর্থাৎ আলট্রা ওয়াইড সেন্সরে দেখতে পাচ্ছেন। আমি যদি মেইন সেন্সরে শিফট করি শুনতে পারবেন যে খানিকটা অডিও কেটে গেছে এবং একটু ডিলেও হয়েছে। তার কারণ হলো এটা লেন্স শিফটিংটা একদম স্মুথ না, খানিকটা ডিলে হয়, এবং সর্বোচ্চ আপনারা 6x পর্যন্ত ডিজিটালি জুম করতে পারবেন এখন দেখতে পাচ্ছেন। তবে এইটা 2x 3x পর্যন্ত ডিটেলটা ঠিকঠাক থাকে, বাট আপনি যদি 1x এবং 0.5x এ ভিডিও করেন তাহলে যথেষ্ট ভালো ডিটেল এবং স্টেবিলিটি পেয়ে যাবেন। প্রবলেম একটা যেটা এখনো পর্যন্ত খানিকটা বুঝতে পারছেন যে অডিও কেটে যায় লেন্স শিফটিং করলে। নর্মালি ভিডিওগ্রাফি করতে গেলে এটার এক্সপেরিয়েন্স যথেষ্ট ভালো আছে, মানে ব্র্যান্ড নিউ ফোনগুলোতে আসলে ভিডিও কোয়ালিটি অতটা ভালো হয় না, সেই জায়গা থেকে এটার
ভিডিও কোয়ালিটি আমার কাছে মাস্ট অ্যাপ্রিসিয়েটেড মনে হলো। এটা হলো সেলফি ক্যামেরার ভিডিও স্যাম্পল। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু একদম সানলাইট রয়েছে, মানে সূর্য আমার মাথার পিছনে থাকলেও ফেসটাকে ভালোভাবে এক্সপোজ করতে পারছে, সাথে স্কাইটাও দেখেন যথেষ্ট ডিটেইলও কিন্তু মেনটেন করতে পারছে, মানে এইচডিআর কন্ট্রোল করার ব্যাপারে যথেষ্ট ভালো আছে। এবং ভিডিও স্যাম্পল যেটা দেখতে পাচ্ছেন যথেষ্ট ফোকাল লেন্থটা ওয়াইড আছে, মানে আমি হাতটা লম্বা করে ধরছি, আমি ফ্রেমে একদম ফুল ভালোভাবেই সেটে গিয়েছি। তো ওভারঅল মেইন সেন্সর এবং আলট্রা ওয়াইড আর এই সেলফি ক্যামেরা দেখে ভিডিও কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবং এখানে ভিডিওগ্রাফিতে খুবই দামি একটা ফিচার তারা অ্যাড করছে। এখানে কিন্তু হরিজন্টাল লক নামের একটা ফিচার দিয়েছে, যেটা S26 আলট্রাতে এবার অনেক ঘটাও করে কিন্তু বলা হচ্ছে, এবং সেই ফিচারটা এখানে আছে, যেটা নিয়ে আমি একটা ডেডিকেটেড শর্টসও বানিয়েছি। এবং এটা দিয়ে ভিডিও করলে এটা যে খুব বেশি ইউজফুল বা অনেক ভিডিও কোয়ালিটি ভালো থাকে তা নাই। এটা দিয়ে ভিডিও করতে গেলে আমি দেখছি যে ভিডিওর রেজুলেশনটা একটু ডাউন হয়ে যায়, তবে সেই ফিচারটা আছে, তারা এটা দেওয়ার চেষ্টা করছে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। তবে এখানে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করার কোনো অপশন আমি পাইনি, এই জায়গা আমাকে হতাশ করছে। যদি নর্মাল ভিডিওগ্রাফি করার পাশাপাশি ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিওর ক্যাপাবিলিটি এখানে থাকতো, তাহলে আমি ওভারঅল বলতাম যে এটা ভিডিওগ্রাফির জন্য একটা কমপ্লিট প্যাকেজ দিচ্ছে। তবে ফাইনালি ব্যাটারিতে আসলে এই ফোনটা একদমই পাশমার্ক আছে, কারণ এখনকার কোনো ফোনই আসলে ব্যাটারি ব্যাকআপের জায়গায় কি প্রণতা করে না, সবাই সিলিকন কার্বন দিচ্ছে 7000 মিলিঅ্যাম্পিয়ার 5000 মিলিঅ্যাম্পিয়ার করে। তো এখানে এই ছোটখাটো লাইট ওয়েট একটা ফোনেও আপনারা 7000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি পাচ্ছেন, এবং যেটা দিয়ে আমি এটা ব্যবহার করে 7.5 ঘন্টা করে স্ক্রিন অন টাইম পেয়েছি। চার্জারও বক্সের সাথে দেওয়া রয়েছে, তো এখানে কিন্তু দারুণ একটা কম্বো ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন। তো ফাইনালি শেষ করার আগে যদি বলি যে 30 থেকে 35 হাজার টাকা বাজেটে এটা কেন অলরাউন্ডার, তাহলে সহজ কথায় বললে ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ, ক্যামেরা, ওভারঅল পারফরমেন্সের জন্য, তার পাশাপাশি ডিউরাবিলিটি যেমন IP68 আর 69 থাকার কারণে এই ফোনটা লং টাইম ধরে ব্যবহার করতে গেলে অবভিয়াসলি এটা একটা অলরাউন্ডার ফোন এই বাজেটে। তবে কম্প্রোমাইজ যে জায়গা আছে, ভিডিও করতে গেলে আলট্রা ওয়াইড থেকে মেইন সেন্সরে শিফট করতে গেলে 1 সেকেন্ড পর্যন্ত ডিলে হয়ে যায়, আর এই ভেগাল লেদারের ব্যাপারটা আমার পার্সোনালি পছন্দ না। সিনেম্যাটিক মুডের ভিডিওটা না থাকাটা ছাড়া বাকি সব জায়গায় আমার কাছে একদম টপ ক্লাস লেগেছে। আপনারা যদি কেউ ব্যবহার করেন অথবা মটোরোলার কোনো ফোন ব্যবহার করেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। অনেকেই মটোরোলা ফোন কিনতে চায়, অনেকে ভয় পায়, তাদের কিন্তু ডিসিশন নিতে সহজ হবে। আর এই মুহূর্তে যে কোনো ফোন কিনতে চাইলে অবশ্যই ফারাজি টেকনোলজিতে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।